মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ চ্যানেল। কেমন আছো সবাই? তো আজকে যেহেতু উল্টো রথ, তো শুভ উল্টো রথযাত্রা। তো সকালে অলরেডি চাটা খাওয়াও হয়ে গেছে, আর এখন অলরেডি 12টা প্রায় বাজতে যায়। তো সকালের চার খাওয়া কমপ্লিট, আর মাম্মা মেয়েরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আন্টি বাড়ি থাকবে না, বেরোবে। আসলে আজকে একটা বিয়ের নেমন্তন্ন আছে, তো আন্টি সেই যাবে বাদুড়িয়ায়। তো আজকে তেমন কিছু ভারী রান্না করবো না, কারণ একা হাতে মাম্মামকে নিয়ে রান্না নিয়ে পারবো না। তো কালকের একটু চিকেন ছিল, আর কিছু চিকেন তুলে রেখে দিয়েছিলাম, তো সেই চিকেনটাই আজকে হালকা করে রান্না করব, যাতে মাম্মাম খেতে পারে। তো চলো কাজগুলো কমপ্লিট করি। আর অলরেডি সকালের কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, দিদি এসে বাসন মেজে গেছে, ঘর বাড়ি পরিষ্কারও হয়ে গেছে। তো স্নান করব, রান্না করব, আর পুজো দেবো, মাম্মা মেয়েকেও স্নান করাতে হবে। তো চলো ঝটপট জলদি বাড়ির কাজগুলো কমপ্লিট করি, দেন তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমার সমস্ত কাজও হয়ে গেছে। এখন স্নান করব, কিন্তু তার আগে ভাবলাম মাথায় আজকে একটু যেহেতু প্রচুর পরিমাণে চুল উঠছে, তো সেই জন্য একটু বাড়িতে একটা স্পা ক্রিম বানাবো হোমমেড করে, সেটাকে ইউজ করব। তো আমি সেটা করেও ফেলেছি। হাই বলে দাও। না, তো তোমাদেরকে সেটা শেয়ার করছি। অলরেডি আমি প্যাকটাকে রেডিও করে ফেলেছি, আর এর মধ্যে আমি যে উপকরণগুলো দিয়েছি সেটা হলো টক দই দিয়েছি, একটা ডিম দিয়েছি, আর একটা কলা দিয়েছি। তার সাথে সাথে যে যেমন শ্যাম্পু ইউজ করে তার কন্ডিশনার ইউজ করেছি, মধু দিয়েছি। তো এইভাবেই আমি প্যাকটাকে রেডি করেছি, আর দিয়েছিলাম অ্যালোভেরা। তো দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা চুলে ইউজ করব। তো চলো। আর সত্যি কথা বলতে আমার মনে হয় যে দোকানের স্পা কেমিক্যাল ক্রিমগুলোর থেকে বাড়িতে হোমমেড এই জিনিসগুলো ইউজ করলে চুল আরও বেশি ভালো হয়। তো আমার তো সেটাই মনে হয়। তো চলো এটা কি ইউজ করে দেখি কি হয়। দেখতে পাচ্ছ আমি অলরেডি ওটা মাথাতে ইউজ করে নিয়েছি। তো এবার ওয়েট করব কখন শুকাবে। একটু শুকিয়ে মানে হালকা একটু শুকিয়ে এলে তো গরম জল দিয়ে হট পিলো দিয়ে ওটাকে একটু ভাপ দেবো, দেন তারপর স্নানে যাব। তো চলো আমি স্নান করে এসে দেন তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হাই গাইজ, মাম্মাটা হাই বলে দাও, হাই বলে দাও। বলবো না, একটু বলে দাও না, তুমি বলো। আমি বলেছি, এবার একটু তুমি বলে দাও না, বলবো না। তো অলরেডি আমার সন্ধ্যেবেলা চা করা কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মামের খাবারটাও আমি রেডি করে নিয়েছি। আর তার সাথে সাথে এখন যাব সন্ধ্যা দিতে, তো সেগুলো আগে কমপ্লিট করব। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখানোর ছিল তোমাদেরকে। আমি বলেছিলাম যে আমি সাধারণত হোমমেড করা স্পাই চুলে ইউজ করি, কোনো পার্লারে গিয়ে আমি স্পা করাই না। তো আমি যে আজকে স্পাটা করেছিলাম সত্যি সত্যি খুবই ভালো ছিল, কারণ আমি কলা দিয়ে কখনো ট্রাই করে দেখিনি। তো আজ ফার্স্ট টাইম ট্রাই করে দেখেছি। তো এটা সত্যি সত্যি খুবই সুন্দর, কারণ সত্যি বলছি অন্য দিনের তুলনায় শ্যাম্পু করলে চুল সাধারণত কেমন কন্ডিশনার না দিলে অসম্ভব রাফ হয়ে থাকে। তো আজকে সেসব কিছুই নেই, পুরো স্মুথলি হাত থেকে পুরো স্মুথলি বেরিয়ে যাচ্ছে চুল থেকে। তো সত্যি ক্রিমটা অসাধারণ ছিল। আর সাধারণত আমি এইভাবে বাড়িতেই করি, তো কলা দিয়ে আজকে ফার্স্ট ট্রাই করেছি। তো সত্যি দারুণ হয়েছে। তো পারলে তোমরাও ট্রাই করে দেখো, আর অবশ্যই আমাকে জানিও যে তোমাদের ইউজ করার পর কোনো অসুবিধা হলো কি না, কারণ বেসিক্যালি অসুবিধা হওয়ার কথা নয়। তো দেখো ট্রাই করে, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন ফলাফল পেলে। তো চলো বাই। বাড়ি এসে গেছি, এসে অলরেডি ফ্রেশও হয়ে গেছি, আর রাতের ডিনারটাও করে নিয়েছি একেবারে। আর সৌম্যও রাতের ডিনার করে নিয়েছে, কারণ ওর একটু বেরোনোর ছিল, ওই জন্য আজকে দুজন আগে খেয়ে নিয়েছি। আর মাম্মামেরও খাওয়া হয়ে গেছে, ও অলরেডি শুতে চলে গেছে। তো এই ছিল আজকের ডেইলি ব্লগ।
তো আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ গাইস, একটু পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই, গুড নাইট।